জামাই আজকে বাজার থেকে আমার পছন্দের কিছু জিনিস আনবে, তো ওইটা দেখে কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তো বলছিলাম যে আসলে তো তুমি আমার মনের কথা বোঝো। তো বলছিল আমাকে যে এতটা বছর চলে যাচ্ছে, অবশ্যই তো বুঝি তুমি কি খেতে চাও, কি খাবে। তো ওইটা চিন্তা করেই কিন্তু আজকে তোমার পছন্দের দুটা জিনিস নিয়ে আসছি। তো আজকে কয়েকদিনে বলতেছিলাম আসলে ফ্রিজে অন্য অন্য মাছ ছিল, তার জন্য আর বেশি জোর করি নাই। তো চলেন কি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। বাজারে পাঠিয়েছিলাম, বাজার থেকে চলে আসছে। তো এখানে লাউ নিয়ে আসছিল, কিছু সবজি নিয়ে আসছে, আমার পছন্দের সবজিগুলো সব নিয়ে আসছে। তো এটা তো দেখে আমি মহা খুশি হয়ে গিয়েছিলাম। ইলিশ মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ যেহেতু আমাদের সবার পছন্দ। তো চিংড়ি নিয়ে আসছে, এই চিংড়িগুলো আজকে কয়েকদিন চাচ্ছিলাম। তো একটু লাউর সাথে রান্না করলে, কচুর কাঠির সাথে রান্না করলে খুব মজা লাগে। তো অনেক দিন হয়ে গিয়েছিল, চিংড়ি পাচ্ছিল না, খুব ভালো একটা চিংড়ি পাচ্ছে না, তার জন্য তো ছোট হলেও ইলিশ মাছ নিয়ে আসছে। আসলে ইলিশ মাছের অনেক দাম এখন। তো বাজারে কিন্তু বড় ইলিশ মাছ খাওয়া মনে হয় আমাদের আর হবে না। তো বলছিল যে অনেক দাম ইলিশ মাছের। আসলে যারা বাজার করে তারাই বুঝতে পারে। তো সব কিছুই আসলে চিন্তা ভাবনা করেই করতে হয়। চিন্তা করেছিলাম যে এবার কিছু ইলিশ মাছ কিনে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, বড় বড় কিছু ইলিশ মাছ কিনবো। কিন্তু ইলিশ মাছের যে এত প্রচুর দাম, ওর জন্য মনে হয় আর কিনেই হবে না। তো এই যে ছোট ছোট চিংড়ি নিয়ে আসছে, চিংড়িগুলাও লাউ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো বড় চিংড়ি পাই নাই, তার জন্য ছোট ছোট এগুলাই নিয়ে আসছে। বলছে যে যা পেয়েছি তাই নিয়ে আসছি, যেহেতু ফ্রিজে একদমই নাই। তো চিংড়ি মাছটা এমনি সবাই পছন্দ, একটু বড় হলে হয়তো বা ভুনা করতে ভালো লাগতো। তো এই যে এখন সবজিগুলো রেখে দিব, লাউটা কিন্তু আজকে রান্না করে ফেলবো। তাজা তাজা লাউ আনছে, চিংড়ি দিয়ে লাউ রান্না করব। আর মজার একটা রান্না করব, এটা হয়েছে ইলিশ বেগুন। তো ইলিশ মাছের বেগুন কার কার পছন্দ বলেন তো? আমাদের তো খুবই পছন্দ। আর লাউ কেটে নিয়েছিলাম, লাউটা বসিয়েও দিয়েছি এখানে আমি চিংড়ি দিয়ে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর লাউর কিন্তু আমি চিরকাটা ফালাই নাই, ওইটা কিন্তু ভাজি করব। ওইটা ভাজি করলে অনেক মজা লাগে। তো যেহেতু অনেক দাম দিয়ে নিয়ে আসছে, এখন কিন্তু আসলে লাউর দামও কিন্তু অনেক বেশি। তো চিন্তা করেছিলাম যে ফেলে কেন দিব, একটা রেসিপি করে ফেলি, তাহলে খাওয়াও যাবে। তো খুবই মজা হবে। তো এখানে আমি বেগুনটা বসিয়ে দিচ্ছিলাম, আর আমার বাটা মরিচ দিয়ে কিন্তু করতেছি। অনেক মজা হবে, দেখে বুঝতে পারতেছেন। কিন্তু আসলে ছোট হলেও মাছগুলো মজার ছিল, অনেক মজার ছিল। তো ইলিশ মাছের কিন্তু তরকারি এমনিতেই ভালো লাগে, আর ছোট হোক আর বড় হোক ইলিশ তো। তো ইলিশ মাছ এমনিতে সবারই পছন্দ, এটা কিন্তু জাতীয় মাছ। তো এখন কিন্তু আমরা খেতে পাচ্ছি না, আমাদের দেশে থাকার পরেও কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে খেতে হচ্ছে এই মাছটা। আমি জানি না এত কেন দাম এই মাছের। তো অনেক বড় বড় কিন্তু ইলিশ মাছ দেখি, খুবই ভালো লাগে। আর ছেলে মেয়ে সবাই কিন্তু ইলিশ ভাজি খেতে চাচ্ছে। তো ওর আব্বুকে বলছিলাম যে একটা বড় দেখি ইলিশ মাছ নিয়ে আসিও। এখান দিয়ে আমি বেগুন আর ইলিশটা হচ্ছে, আর এখান দিয়ে ভাজিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প করে রসুন বাটা দিয়েছি, আর হলুদের গুঁড়া দিয়েছি। আর কিছুই লাগবে না, লবণ দিয়ে দিব। তো অনেক মজা হয় এই ভাজিটা। এখন কিন্তু আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এই ভাজিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। তো ঢেকে দিব, তাহলে অল্প আছে কিন্তু হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে সব কিছু। আসলে একসাথে একটা আলু দিয়ে দিয়েছিলাম সাথে। এখন আমি সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখান দিয়ে আমার বেগুন ইলিশ মাছটাও হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার আসছে, আর খুবই মজা হয়েছিল। এত মজা হয়েছিল, বাসায় কিন্তু সবার অ্যালার্জি সমস্যা, তারপরও কিন্তু বেগুন ইলিশটা অনেক পছন্দ। লাউটাও কিন্তু খুবই মজা হয়েছে। আজকের রান্না সাধারণ হলেও খুবই মজা করে তৃপ্তি করে সবাই ভাত খেয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।